প্রচণ্ড গরমে শান্তিদায়ক হচ্ছে বৃষ্টি আসছে, তো এদিকে আমি রান্না করছিলাম আর বৃষ্টি শুরু হয়ে গেছিলো। অনেক আবহাওয়া ঠান্ডা লাগছিলো আর প্রশান্তি লাগছিলো। তো আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি ভালো আছেন। তো সকালে আমি হচ্ছে মাখা ভাত করেছিলাম, একটা লবণ তেল দিয়ে আর মরিচ পেঁয়াজ দিয়ে। তো এদিকে চা করে নিচ্ছিলাম আর দুধ চা করছিলাম আমার হাজবেন্ডের জন্য। ছেলেরা লাল চা খাচ্ছে। এইতে আমার চা বানানো হয়ে গেলো। তো আমি চুলাতে হচ্ছে ডাল দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে ভাত দিয়ে দিয়েছিলাম। তারপরে মাংস রান্না করবো, তাই মাংসগুলো ঠিক করে নিচ্ছিলাম। তো এদিকে আমার মাংসগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, একটু পানি ছিল মাংসের, তো পানিগুলো আমি ফেলে দিলাম, দিয়ে শুকনো করে দিলাম। ওর মধ্যে পেঁয়াজ রসুন, গোটা রসুন, পেঁয়াজ কুচি এগুলো দিলাম। তারপরে আমি আদা বাটা দিলাম পরিমাণ মতো, তারপরে রসুন বাটা একটু দিলাম হালকা, তারপরে তেজপাতা, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব মশলা, মাংস যেসব মশলা লাগে সব মশলা দিয়ে দিলাম প্রায়। তো এরপরে হচ্ছে আমি একটু তেল দিয়ে দিলাম হাতে দিয়ে, ধরুন ভালো করে মেখে নিলাম। তো মেখে নিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো মাংসটাকে, মেরিনেট করে। একটু হাত ধুয়ে মশলা দিয়ে পানি দিয়ে দিলাম। তো এবার চুলার মধ্যে দিয়ে দিলাম, চুলার মধ্যে দিয়ে হচ্ছে আমি একটু নেড়ে নিলাম। তো পানি বের হয়েছিলো মাংস থেকে, একটু পানি ছিল, ওগুলো একটু নেড়ে নিচ্ছি ভালো করে। দেখো ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ। তো এদিকে আমি চিংড়ি মাছ বেছে নিয়েছি এতে, আর যেগুলো তরই হচ্ছে আমরা ঝিঙা বলি, ঝিঙাগুলো কেটে নিচ্ছিলাম, ছিলে নিচ্ছিলাম আর এদিকে সবগুলো ছেড়ে নেবো প্রায় এভাবে। তো এই যে এই ছিদানিগুলো দিয়ে ছেড়ে নিচ্ছিলাম। এদিকে ডাল সিদ্ধ হয়েছিলো, তো তেলে দিয়ে দেবো। এক সাইডে মাংস দিয়ে দিলাম আর সেটা ডাল দিয়ে দেবো। তো এদিকে হলুদ লবণ আর হচ্ছে ডালের মশলা দিয়ে দিলাম আর ডালটা তেলনি করে দিয়ে দিলাম। তো এরপর আমি তরইগুলো কেটে নেবো, তরই বা ঝিঙ্গাগুলো একটু কুচি কেটে নিলাম গোল গোল করে। তো এদিকে সবগুলো কেটে নিচ্ছিলাম তরইগুলো কুচি করে। এগুলো মানে অনেকগুলো দিলেও মানে কমে যায় অনেক। তো এদিকে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছিলাম। তো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া সব মশলা দিয়ে দিলাম, আদা রসুনও দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে নিলাম, মশলাটা কষিয়ে নিলাম, একটু পানি দিয়ে দিলাম। এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো বেছে রেখেছিলাম আমি সাইডে কাজ করতে। তো চিংড়ি মাছগুলোর মধ্যে একটু হালকা কষিয়ে নিয়েছিলাম, দিয়ে ওর মধ্যে দিয়ে তরকারিগুলো দিয়ে দিলাম। তরকারিগুলো দিয়ে একটু নেড়ে নিলাম ভালো করে। তো ওগুলো ঢেকে দিলাম। আর এদিকে মাংসটা আমার প্রায় হয়েছিলো, আর অনেক বাইরে বাতাস শুরু হয়ে গেছিলো আর আমার বৃষ্টি শুরু হয়ে গেছিলো, ঝড় বৃষ্টি। তো বাতাসে শুধু চুলায় লাগছিলো আর হচ্ছে জানালা খুললে হচ্ছে বাতাস লাগছিলো, আর বন্ধ করলে গরম লাগছিলো। তো এদিকে আমি মাংসটা দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম ওর মধ্যে কষানো হয়ে গেলে, আর জিরা গুঁড়া দিয়ে দিলাম আর হচ্ছে গরম মশলার গুঁড়া। তো এদিকে অনেক বৃষ্টি হচ্ছিলো আর রাস্তায় অনেক পানি জমে গেছিলো। আর এখানে দুপুরে ছিল নামাজ পড়তে যাওয়ার সময়, তো সবাই নামাজ পড়তে যাচ্ছিলো। তো এদিকে আমি বৃষ্টিগুলো দেখছিলাম, বৃষ্টি পানি নাড়া যেত সুন্দর। তো এদিকে আমার মাংসটা ফুটে গেছিলো আর ঝোলটা কমে গেছিলো। তো ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই।